আমাদের বড় সৌভাগ্য যে রাজ্যে আমরা বসবাস করছি, আমাদের সেই রাজ্যের মধ্যেই কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আমাদের এই পশ্চিম বাংলার মধ্যেই চৈতন্য মহাপ্রভু এসেছেন নদিয়া নবদ্বীপের মাঝে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবান এসে কোনো গ্রন্থ লিখে গেলেন না, তিনি শুধু লিখে গেলেন, রেখে গেলেন 8টি শ্লোক। তার মধ্যে প্রায় সবগুলোই বলেছি, একটা দুটো বাকি থেকে গেছে। তো তিনি বললেন এই 8টি শ্লোকের মধ্যে সমস্ত শিক্ষা দেওয়া রয়েছে, আমাদের আর অন্য কোনো শিক্ষার প্রয়োজন হবে না যদি এই 8টি শ্লোক আমরা সঠিকভাবে আস্বাদন করে জানার পরে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আর এই শিক্ষার বিষয় তো আমাদের সেরকম কোনো জায়গা নেই, এই জন্য হরিবাসরে আসতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন কীর্তনীয়গণ দেখবেন এই শ্লোকগুলো ব্যাখ্যা করেন। সবচেয়ে বড় কথা, এই শ্লোকগুলো জানার আগে আমাদের যেটা ভালো করে বোঝার প্রয়োজন লাগবে সেটা কি, চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। মধুর মধুর হরিনাম। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, চৈতন্য মহাপ্রভু বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। আচ্ছা, সর্বত্র প্রচারিত হবে মানে কি রকম হলো ব্যাপারটা? শুধু কি প্রচার হবে? বলছেন না না, প্রচারটা তখনই হবে যদি সবাই গ্রহণ করে, তাহলে তো প্রচার হবে। এখন যদি বলা যায় আমাদের সমাজের উন্নতি হচ্ছে, যদি ভাবা যায় যে আমাদের সমাজের উন্নতি হচ্ছে, আচ্ছা সমাজের কি উন্নতি হয়? আমি তো বুঝতে পারি না। বুঝে সমাজের অন্তর্গত যদি ব্যক্তির, মানুষের যদি উন্নতি হয় তাহলেই সমাজের উন্নতি হয়, তাই না বাবা? মানুষের যদি উন্নতি হয় তাহলেই কিন্তু সমাজের উন্নতি হবে। আর মানুষের যদি উন্নতি না হয়, কোনোদিন কোনো সমাজ, কোনো দেশ, কোনো রাষ্ট্র অগ্রসর লাভ করতে পারে না বাবা। হরি বল, হরি বল। তাহলে আগে চাই মানুষের উপকার, মানুষের মঙ্গল। ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, এমন কোন জায়গা নেই যেখানে হরিনামের প্রচার প্রসার হবে না। প্রচার প্রসার করবে কে? গ্রহণ করবে কে? মানুষ, আমরাই সবাই গ্রহণ করব। একটা কথা আমাদের খুব ভালো করে জানতে হবে, আমরা যতই হরিবাসরে আসি, হরি কথা আস্বাদন করি, জীবনকে ধন্য করার চেষ্টা করি, যদি এই বিষয়গুলো আমরা শ্রবণ করার পরে নিজেদের জীবনে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু কার্যকারিতা সেরকম ভাবে পাওয়া যাবে না, তাই না? আপনারা শুনলেন, কিন্তু শোনার পরে যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ না করতে পারি, তাহলে কাজটা কি সেরকম সুপ্রিম হবে?